OPPO বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে রিলিজ করতে যাচ্ছে আপকামিং Reno12 সিরিজের দুর্দান্ত একটা স্মার্টফোন। আর ফোনটা হচ্ছে OPPO Reno12 5G। এই ফোনের ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার আছে, এর মধ্যে AI ফিচার অন্যতম, এবং সম্ভবত এই ফোনটার একটা ভেরিয়েন্টই বাংলাদেশের মার্কেটে আসবে, 12GB র্যাম 256GB স্টোরেজ। দাম কত হতে পারে সেটা একটু পরেই বলছি। OPPO Reno12 5G ফোনের বক্সে পাবেন ডিভাইস, ব্যাক কভার, কুইক গাইড, সিম এজেক্টর পিন, 80 ওয়াটের চার্জার এবং চার্জিং কেবল। তো এই ফোনের বক্সে মূলত এইগুলোই পাবেন। সবার প্রথমে বলা যাক ডিজাইন ও আউটলুক নিয়ে, যেটা দেখে কিন্তু এই ফোনটা ম্যাক্সিমাম মানুষ পারচেস করবে। তো ডিজাইনটা একদমই সিম্পল, ক্লাসি টাইপের, এবং রিয়ার প্যানেলে এক ধরনের ওয়েব এলিমেন্টস তারা ব্যবহার করেছে। এই কালারের নাম দিয়েছে অ্যাস্ট্রো সিলভার। তবে এই কালারটা যদি পছন্দ না হয় তাহলে নিতে পারেন ম্যাট ব্রাউন, সেটাও অনেক সুন্দর দেখতে। এই ফোনের বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত, যেটা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এই ফোনের ওয়েট 177 গ্রাম এবং 7.6 মিলিমিটার এটার থিকনেস, মানে খুবই স্লিম একটা স্মার্টফোন। তার থেকেও বড় কথা, এই ফোনের সামনে পেছনে দুই দিকেই কার্ভ করা, যার কারণে হাতে ধরলে প্রিমিয়াম লাগবে। আর এই ফোনটাতে IP65 রেটিং রয়েছে, সো পানির মধ্যে যদি ফোনটা পড়েও যায় কোনো ধরনের সমস্যা হবে না। ডিভাইসটার উপরে আছে ডুয়েল স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনি চাইলে রিমোটের কাজ করতে পারবেন, এবং নিচের দিকে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম অথবা একটা সিম ও একটি SD কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। সাথে USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল আছে। অ্যানিওয়ে, এই ফোনের ভালো লাগার মতো অন্যতম একটা প্রধান কারণ হতে পারে এই ফোনটার ডিসপ্লে। আর এই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে OPPO কোনো কম্প্রোমাইজ করেনি। এতে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, আর পিক্সেল ডেন্সিটি 394 ppi, HDR10+ এর সাপোর্ট থাকছে, রিফ্রেশ রেট 120 Hz, এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i। অর্থাৎ এই ফোনের ডিসপ্লে যথেষ্ট শক্তপোক্ত, যেটা ড্রপ টেস্ট, ব্র্যান্ড টেস্ট বিভিন্ন অ্যাঙ্গেলে এক্সপেরিমেন্ট করা হয়েছে। এছাড়া এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস। সো নিঃসন্দেহে বলা যায় ইনডোর আউটডোর সব জায়গায় ভালো ব্রাইটনেস পাবেন। তাছাড়া এই ডিসপ্লে 100% DCI-P3 কালার গ্যামুড, তাই এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি খুবই ভালো পাবেন। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আছে, সেটাও খুব ভালোভাবেই কাজ করে। এক কথায় এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট সুপার স্মুথ, এবং এটার সিন বেজেল সেটাও কিন্তু অলমোস্ট সিমেট্রিক্যাল। এর পাশাপাশি সফটওয়্যার সাইডে রয়েছে অ্যান্ড্রয়েড 14-এর উপর ColorOS 14.1। OPPO বলছে তারা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এই ফোনের স্পেশাল ফিচারের মধ্যে রয়েছে AI ক্লিয়ার ভয়েস, যখন ফোনে কথা বলবেন তখন আপনার কথা অপর প্রান্তের মানুষ ক্লিয়ার শুনতে পারবে। এছাড়া AI লিঙ্ক বুস্ট, AI বিকন লিঙ্ক, এইসব ফিচার তো থাকছেই। পরিচয় হিসেবে Reno12 5G ফোনে থাকছে লেটেস্ট 4 ন্যানোমিটারের তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি। বুঝতে পারছেন এই প্রসেসরটা আসলে পারফরমেন্সের জন্য তৈরি করা হয়নি, এফিসিয়েন্সির জন্য মূলত তৈরি করা হয়েছে। লাইক ভালো ছবি তুলে দিবে, ফিচার্স প্রচুর দিবে, তার সাথে সাথে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো দিবে। আর ব্যাটারির কথা যখন চলে আসলো, এই ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, আর তার সাথে রয়েছে 80 ওয়াটের সুপার ভোগ চার্জার, এবং অপর এই ফোনটা PD 2.0 সাপোর্ট করে। সম্ভবত এই ফোনটা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে আসবে, 12GB র্যামের সাথে 12GB ভার্চুয়াল র্যাম এবং 256GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটার আন্তঃ স্কোর 6,42,000 সামথিং, গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1042 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 2948। তো ক্যামেরার কথা এখনও বলাই হয়নি, সেটা তো এই ফোনটার আসল হাইলাইট ফিচার। সনির ITX 600 সেন্সর রয়েছে এখানে, যেটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এটাও সনি IMX355 সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স রয়েছে। আর ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। মেন ক্যামেরাতে 2x ছবি তোলা যায়, পোর্ট্রেট ছবি তোলার জন্য একদমই পারফেক্ট একটা স্মার্টফোন বলতে পারেন। ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps, OIS এবং EIS এই দুইটাই থাকায় স্টেবল ফুটেজ পাবেন। তো OPPO Reno12 5G এই ফোনটা কত দামে লঞ্চ হবে আমি ডিসক্রিপশনে প্রাইস দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নেবেন। আর আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো সেটাও জানাতে পারেন কমেন্ট করে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।